প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরতে 2015 সালে শুরু হয় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো। করোনার কারণে 2020 সালে স্থগিত থেকে 2021 সালে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে আয়োজিত হয় এই প্রদর্শনী। 4 বছর পর দেশে আবারও হচ্ছে তথ্য প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর পর্দা উঠতে যাচ্ছে 29 জানুয়ারি। বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড। সোমবার আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীর্ষ হায়দার চৌধুরী বলেন, ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির উপর ভর করেই এগোতে চায় বাংলাদেশ। ট্রান্সফরমেশনের জন্য যে সবচেয়ে বড় অনুষঙ্গটি সেটা হচ্ছে ইনোভেশন। জিডিপিতে কন্ট্রিবিউশন সার্ভিস সেক্টরের হচ্ছে 53% আমার জিডিপিতে। $475 বিলিয়ন জিডিপিতে কিন্তু আমার সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন 75%। তাহলে এই সার্ভিসে আইটিএস যদি দখলটা একটু বেশি করতে পারে, এটা দেশের জন্য মজবুতি। 3 দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। এবারের আয়োজনে 3 লাখ দর্শনার্থীর প্রত্যাশা আয়োজকদের। আমাদের ইনোভেশন, আমাদের তরুণ প্রজন্মকে আমরা সামনে নিয়ে আসতে চাই। তারা কি ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে চিন্তা ভাবনা করছে, এগিয়ে আসছে। সো এই এক্সপো এই অপরচুনিটিটা দিবে। ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের তরুণদের দারুণ দারুণ আইডিয়া আছে। তারা অনেক ইনোভেটিভ সলিউশনস নিয়ে আসছে, ডিভাইস তৈরি করছে। আয়োজনে থাকছে 130টি প্যাভিলিয়ন ও স্টল, থাকবে সেমিনার, প্যানেল আলোচনা ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে নীতি নির্ধারণী আলোচনাও। আইসিটি সেগমেন্টে জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ।